আসসালামু আলাইকুম, শুভ সকাল। কি অবস্থা সবার? বাহিরে হচ্ছে ঝুম বৃষ্টি আর আমি ভয়েস দিচ্ছি এই সময়টাতে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সময় খিচুড়ি তো অনেক মজা লাগে, তাই না? আমার ননদের হাতে রান্না করা খিচুড়ি ছিল, সবাই মিলে বসে খেলাম। মেহমান আসাতে মুরগি রান্না করা হয়েছে আর পাগুলো সব থেকে গিয়েছে, সেটা দিয়েই কাঁঠালের বিচি দিয়ে আর মুরগির ছোট ছোট মাংস টুকরো করে রান্না করেছি। কাঁঠালের বিচির সিজন এখন, যেহেতু কাঁঠাল একদম পেকে গেছে, কাঁঠালের বিচি আমার কাছে অনেক মজা লাগে। তো কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো ঝুম বৃষ্টি, এখন তো সব জায়গাতেই বৃষ্টি হয়, আর বৃষ্টির সাথে তো ঝড় বন্যা হচ্ছে। আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক। বৃষ্টির সময় আসলেই অনেক ভালো লাগে, যদি আপনার বাইরে কোনো কাজ না থাকে আর যদি আপনার হচ্ছে বাইরে বের না হতে হয়, তাহলে বেশ ভালো লাগে। কিন্তু সকালে উঠেই দেখলেন বৃষ্টি হচ্ছে, আপনাকে অফিসে যেতে হবে বা বাইরে বের হতে হবে, ওই টাইমে আসলে তখন বৃষ্টি ভালো লাগে না, তাই না? তো বাসায় বসে বসে বৃষ্টি দেখছিলাম, বেশ ভালোই লাগছে। সারা রাত ধরে বৃষ্টি। আমার ননদ হচ্ছে খিচুড়ি রান্না করেছে আর তার মধ্যে দিয়েছে নাগামরিচের আচার, যে মানে বোম্বাই মরিচের আচারের তেল দিয়েছে, খেতে আরও বেশি মজা হয়েছিল। তো মেহমান আসাতে মুরগির অনেকগুলো পা জমা হয়েছে আর মুরগির মাংসও ছিল, সেটাও টুকরো করে কেটে দেওয়া হয়েছে। আর মুরগির পা সব মিলিয়ে কাঁঠালের বিচি দিয়ে রান্না করা হবে। এখন যেহেতু কাঁঠালের সিজন আর একদম মানে তাজা কাঁঠাল বিচি, এটা খেতে অনেক বেশি মজা লাগে। আর গাছ পাকা কাঁঠাল হলে বিচিগুলোও কিন্তু পরিপক্ক হয়, একটু মিষ্টি মিষ্টি লাগে। আমার কাছে কাঁঠালের বিচি অনেক ভালো লাগে। তো এই যে ছোট ছোট করে মাংস কেটে হালকা ভাজি করে নিয়েছিলাম। এরপরে এই যে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম। তো কাঁঠালের বিচি দিয়ে একটু খুব ভালোভাবে নেড়েছে ঢাকনা দিয়ে রেখে দিলেই কিন্তু হচ্ছে সেদ্ধ হয়ে যাবে, যেহেতু একদম গাছ পাকা কাঁঠাল, এটা মানে সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগবে না আর কি। তো আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, এরপর আবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। সামান্য একটু পানি দিয়েছিলাম। তো এই পানিটা দেওয়ার পরেই সব পাগুলো একবারে দিয়ে দিব, যেহেতু মাংসগুলোকে একটু ভাজি করে নিয়েছি, তাই মাংস পরবর্তীতে দিব। আগে পাগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব, তারপরে বাকি প্রসেস। তো এই যে দেখতে পাচ্ছেন একদম ঝোলটা ঘন হয়ে আসছিল আর কাঁঠালের বিচিটাও একদম সেদ্ধ হয়ে আসছে অনেকটাই, আরও একটু সেদ্ধ হবে আর কি। তো আমি এভাবে নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। এরপরে যে ভেজে রাখা মাংসগুলো ছিল সেগুলো উপর দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ কষিয়ে মানে একদম ঝোলটাকে ঘন করে নিয়েছিলাম। কাঁঠালের বিচিটা কিন্তু আমার কাছে অনেক মজা লাগে, অনেকেরই পছন্দের তালিকায় থাকে। আর আমার আম্মু দেখি এই সময় কাঁঠালের বিচির সিজন আসলেই মাংস সব কিছু রান্না করলে তার পাশে 2-3টা কাঁঠালের বিচি দিবি। ভিডিওটা কেমন লেগেছে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।